আর যদি নবীর অনুসরণ না করি, নবীর অনুসরণ না করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ না করলে পরে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না? দিবেন না? জোরে বলেন, দিবেন না? দিবেন না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তোমার উম্মতেরা তোমার যাতে অনুসরণ করে, তাহলে ইয়াগফির লাকুম আমি তাদেরকে ক্ষমা করে দেব, যুনুবাকুম তাদের পাপ সমূহ, যত পাপ করনেওয়ালা হোক না কেন আমার নবীর অনুসরণ করলে তার পাপ আর থাকে না, আমি তারে মাফ করে দিয়া, ক্ষমা করে দিয়া তারে রহমতের সাগরে ভাসাইয়া দে। এখন বলেন তো আমরা নবীর অনুসরণ করে রহমতের সাগরে ভাসতে চাই না? চাই না? জোরে কোন চাই না? চাই না? এই জন্য নবীর অনুসরণ করতে হলে সর্বপ্রথম নবীজি যেই কাজ করেছেন, নবীজি যখন ঘর থেকে বেরোতেন তখন তার মেয়ে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘর থেকে বেরোতেন সকলের সঙ্গে দেখা করার পরে নবীজির জীবন পর্যালোচনা করলে দেখা যায় নবীজি সকলের সঙ্গে দেখা করার পরে মা ফাতেমাকে চুমা দিয়া বেরোতেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দেখি এখানে যাদের সন্তান আছে, আপনারা যে আজকে মাহফিলে আসছেন, কে কে আপনার ছেলের সাথে, মেয়ের সাথে, ছোট্ট ছোট্ট সন্তানের সাথে কে কে দেখা করে এসেছেন, আর কে কে আপনার স্ত্রীর সাথে দেখা করে এসেছেন? যদি আপনি ভুল ক্রমে আপনার সন্তানের সাথে দেখা না করে আজকের মাহফিলে যদি আপনার স্ত্রীর সাথে দেখা করে আসেন, তাহলে আল্লাহর নবীর সুন্নাত আদায় হলো না, নবীর অনুসরণ হলো না। আলহামদুলিল্লাহ আমি আসছি, আমি আমার মেয়েকে দেখে আসছি, আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন এই পৃথিবীতে যদি কারো নাম রাখো তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবা। আলহামদুলিল্লাহ আমার ছেলের নাম রেখেছি আব্দুল্লাহ। আপনি যথাসম্ভব একটা সুন্নত হোক আর দুইটা হোক আর তিনটা হোক রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক না? নবীজি ঘর থেকে বেরোলেন দিনের দাওয়াত দিতে, মা ফাতেমার সঙ্গে সকলের সাথে দেখা করলেন, আবার দিনের দাওয়াত দেওয়ার পরে আবার বাড়িতে ফিরে গেলেন, গিয়ে সকলের সঙ্গে দেখা করার আগে মা ফাতেমার সঙ্গে দেখা করে ঘরে ঢুকতে, তাও সুবহানাল্লাহ আসে না। কঠিন কঠিন কথা বলছি তো, ওই যে আপনাদের চরিত্র হয়তো ওই রকম, আপনাদের আমাদের সকলের চরিত্র এইরকম, এই জন্য লজ্জা লাগে আর শরম লাগে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর বলবো না। হুজুর বলতেছিল একটা, বলে আর একটা, ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদেরকে বলেন তো, বড় বড় কাহিনী শুনাইতে পারবো না? পারবো না? এই আন্দাজ আসেনি আপনাদের? বড় বড় কাহিনী আমার জানা আসেনি? বলেন তো, ফেরাউনের ইতিহাস আমার জানা আছে না নাই? হাবিল কাবিলের ইতিহাস আমার জানা আছে না নাই? নূহ আলাইহিস সালামের ইতিহাস আমার জানা আছে না নাই? রাসূলের ইতিহাস আমার জানা আছে না নাই? এটা কি বিশ্বাস আছে? কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাতে পারবো না? পারবো না? জোরে বলেন। এই কিচ্ছা কাহিনী আমি শোনালাম, আর সারা রাত পর্যন্ত আপনারা বসে থাকলেন কিচ্ছা কাহিনী শুনে, আপনারা অনেকক্ষণ কাঁদলেন, কান্দার পরে আপনারা এখান থেকে চলে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়বে ওই যে কাঁদছিলেন, ওই শব্দটাই মনে পড়বে, আর কিচ্ছুই মনে থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। কারণ এইগুলি শয়তান আপনার কাছ থেকে নিয়ে যাবে, কিচ্ছা কাহিনী মূল বিষয় না। বিষয় হলো আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আপনার স্ত্রীর সাথে ব্যবহার করবেন, সমাজের মানুষের সাথে ব্যবহার করবেন, কোরআন মানবেন, হাদিস মানবেন, নামাজ রোজা করবেন, জান্নাতের সামান তৈরি করবেন। এইগুলি হলো মাহফিলের মূল আলোচ্য বিষয়, ঠিক কিনা? জোরে বলেন। আমল যদি ভালো না হয়, বলেন তো দেখি কোন মানুষ জান্নাতে যেতে পারবে? জোরে কোন পারবে? তাহলে বলেন তো দেখি, আমরা কি আজকে কিছু আমল শিখে বাড়িতে যেতে চাই, না কিচ্ছা কাহিনী শুনবো? কোনটা? আমরা
যেহেতু বলেছি কিচ্ছা কাহিনী বলবো না, এরপরে আমরা কিচ্ছা কাহিনী বলবো, বলেন ইনশাআল্লাহ। হতাশ করব না, হতাশ করব না। এই কিচ্ছা কাহিনীর ভিতরে আল্লাহ পাকের রহমত আছে, করুণা আছে, ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেছেন, ও নবী বলে দিন আপনার উম্মতদেরকে যে আমাকে ভালোবাসতে হলে তোমার অনুসরণ যাতে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষেরা বলে, আলেমেরাও বলে যে আল্লাহর নবী খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার পরে আল্লাহর নবী 15টা বছর পর্যন্ত গারে হেরাতে গিয়া ধ্যান করেছেন, ধ্যানমগ্ন হয়েছেন। ধ্যান কারা করে একটু জবাব দেন তো? হিন্দুদের দেবতা যারা আছে না, ঠাকুর আছে না হিন্দুদের, এই ঠাকুরেরা পায়ের উপরে পা তুলে বসে থাকে, ধ্যান করে। আমার রাসূল কি হিন্দুদের ওই যে ঠাকুরের অনুসরণ করছেন না আল্লাহর? জবাব দেন না, এরপর আসতে কয়টা? রাসূলুল্লাহ হিন্দুদের দেবতার অনুসরণ করেছেন না আল্লাহর অনুসরণ করেছেন? রাসূলুল্লাহ জীবন তালাশ করলে দেখা যায় রাসূলুল্লাহ সেখানে গিয়ে ধ্যানে বসে থাকেন নাই। রাসূলুল্লাহ সেখানে গিয়ে নিজে নিজে ওই আরবের খারাপ মানুষগুলিকে কিভাবে ভালো বানানো যায়, রাসূলুল্লাহ রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পারিবারিক নীতি, খাদিজার সঙ্গে বিয়ে হয়েছে, এই খাদিজাকে কিভাবে ব্যবহার করলে পরে খাদিজা রাসূলকে ভালোবাসবে, রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, হেরা গুহায় গিয়ে রাসূলুল্লাহ গবেষণা করেছে। হায় রে মুসলমান, কোথায় ওই হিন্দুদের যারা ওই ঠাকুর বলে, কোথায় রাসূলকে ঠাকুরের সঙ্গে তুলনা করছে? জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ এখানে গিয়ে ধ্যান করেন নাই, চোখ বন্ধ করে বসেন নাই, গোটা মানব জাতিকে কল্যাণের জন্য, গোটা মানব জাতির চরিত্রকে সংশোধন করার জন্য গবেষণা করেছে। ইতিহাসকে আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গবেষণা করেছেন এর একটা ফর্মুলা আমরা পাই। যখন রাসূলের বয়স ছিল 13 অথবা 14 বছর বয়স, তখন রাসূলুল্লাহ নিজে হিলফুল ফুজুল গঠন করেছেন না করেন না? জোরে কোন করেছেন না করেন না? এই হিলফুল ফুজুলের দায়িত্বটা আগেই বলেছি, সন্ত্রাসের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, এক কথায় মক্কার ভিতরে বাহিরা কোনো লোক এসে মক্কার মানুষের উপর, নারী পুরুষের উপর যাতে নির্যাতন না করতে পারে, হুজুর একটা বাহিনী তৈরি করেছে। আল্লাহ সেটা কবুল করেন নাই, এজন্য এটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ যখন খাদিজার সঙ্গে বিয়ে হলো, 40 বছরের বুড়ি, রাসূলুল্লাহর বয়স হলো 25 বছর মাত্র। বিয়ে হওয়ার পরে খাদিজা বলল, ওগো আমার প্রাণের স্বামী, বিয়ে হয়ে গেছে, তোমার অনেক প্রশংসা শুনেছি। 25 বছর বয়সে রাসূলুল্লাহ একজন সত্যবাদী যুবক হিসাবে পরিচিত ছিলেন না? ছিলেন না? না মিথ্যাবাদী ছিলেন? মুসলমানেরা মিথ্যা কয়নি, মিছা কথা কয় না, মুসলমানেরা কয় না। আল্লাহর হাবিব এই জন্য হাদিস বর্ণনা করেছেন, যারা নাকি মিথ্যা কথা বলবে এরা মুনাফিক, ঠিক কি না? আয়াতুল মুনাফিকে সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতু মিনা খানা। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, ওয়া ইযা আহাদা গাদারা, যে ব্যক্তি ঝগড়া লাগলে অহেতুক গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, ঠিক কিনা ধরে করে, এটা হলো মুনাফিকের অভ্যাস। বলেন তো আমরা মুসলমানেরা মুনাফিক হতে চাই না মুসলমান হতে চাই? তাহলে আজ থেকে ওয়াদা দিলে রক্ষা করবেন না করবেন না? মিথ্যা কথা বলবেন না বলবেন না? বলবো না, ঠিক কিনা? আবার আন্দাজে কই না যে মিথ্যা বলবো, বলবেন এরকম? নবীজির উপরে তখনও আল্লাহর নির্দেশ আসে নাই, এরপরেও গোটা অসত্য সমাজের ভিতরে আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আর সেই নবীর উম্মত হইয়া আমরা হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, লাঠি কারাঙ্গার মুগুর বরেঙ্গা, ঠিক কিনা? করেন না? এটা করেন না?
এইটা যে আপনারা করেন, আপনার গায়ে আজ শক্তি আছে, এই শক্তির মালিককে জোরে কোন কে? এই জন্য একজন আপনি ধমক দিলেন, আল্লাহর নবী কি জীবনে কাউকে ধমক দিয়েছেন? মুসলমানেরা দেয় কেন? এই জন্য মুসলমানরা ভালো করে ছোট ছোট বিষয়গুলি ভালো করে চিন্তা করলে পরে মুসলমানের চরিত্র সংশোধন হয়ে যাবে। আর মুসলমানের চরিত্র যখন সংশোধন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যেতে হলে এই কাজগুলি ছাড়তে হবে না? হবে না? খাদিজার সঙ্গে যখন বিয়ে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখনও তো রাসূলুল্লাহ হন নাই, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তো তিনি নবুয়তি পান নাই, মাত্র 25 বছর বয়স। খাদিজা বলেন, তোমার সত্যবাদিতা, তোমার আমানতদারিতা, তোমার সততা, তোমাকে যখন আমার ব্যবসায় তুমি সিরিয়ায় গিয়েছিলে, জাহাজে করে আসতেছিলে, সিরাতে মাহবুবে খুদার ভিতরে লেখা আছে, হুজুর জাহাজের উপরে দাঁড়ানো, এমন সময় এক খণ্ড মেঘ এসে প্রচন্ড রৌদ্র পড়েছে, হুজুরের মাথার উপরে ছায়া দিয়েছে। খাদিজা এই মুজিজা দেখেছে, তখনও তো তিনি নবী হন নাই, কিন্তু নবীর জীবনে যা ঘটেছে এগুলি সব নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বাড়িতে যখন এলেন, খাদিজা বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন আবু তালেবের কাছে, বিয়ে হয়ে গেল। এখন বিয়ে হওয়ার পরে খাদিজা বলল, ওগো আমার প্রাণের স্বামী, আমার যে লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা আছে, আমার যে সম্পদ আছে, যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সব ব্যবসা প্রতিষ্ঠান মুহাম্মদের নামে লিখে দিলাম। ওই যে আমি একটু আগে বলেছি, মুহাম্মদ সেখানে ধ্যান করেন নাই, গবেষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় গিয়ে এই কথাটা হয়তো আপনারা আর শুনেন নাই। আপনারা ভালো করে কোরআনকে রিসার্চ করবেন, আল্লাহর নবীর জীবনী গ্রন্থ নিয়ে রিসার্চ করবেন। আমি যে কথা বলছি সেটা আপনারা অক্ষরে অক্ষরে পাবেন। আপনারা বাড়িতে গিয়া ইতিহাস পড়বেন, দেখবেন আল্লাহর নবী যখন খাদিজার সম্পদ পাইয়া ধনী হইয়া গেলেন না গরিব ছিলেন? জবাব নাই। খাদিজার সম্পদ যখন রাসূলকে দেওয়া হলো, রাসূলুল্লাহ ধনী হইয়া গেলেন। এখন রাসূলুল্লাহ গারে হেরায় গিয়া ধ্যান করলেন না, গবেষণা করলেন। কি গবেষণা করলেন? গবেষণা করলেন যে চোরকে কোন অধিকার দিলে আর চুরি করবে না, এর একটা ফর্মুলা তিনি অঙ্কন করেছেন। অসহায় মহিলাকে সহায়তা দান করলে ওই মহিলা নির্যাতিত আর হবে না, এই গবেষণা করেছেন। মিথ্যাবাদীকে কি করলে পরে সে মিথ্যা ছাড়বে? জুয়াখুর যে ছিল, জুয়াখুরকে কি করলে পরে সে জুয়া ছেড়ে দেবে? রাসূলুল্লাহ চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তুমি চিন্তা করা লাগবে না, তুমি কোনো শঙ্কা করা লাগবে না। তোমার কাছে আমি যখন 40 বছর পূর্ণ হবে, তোমার কাছে আমি ওহী পাঠায়া দেব। তুমি চিন্তা করলে হবে না, কারণ তুমি তো আগেই চিন্তা করেছিলে, তুমি হিলমুল বুজুল গঠন করেছিলে, আগে তুমি চিন্তা করেছো, এখন আবার চিন্তা করতেছো। এখন ওই সময় তো তোমার টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হইছে, চিন্তা করেছো এই টাকা কোন কাজে ব্যয় করবা। আমি আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনের উপরে নাজিল করে দেব, যাতে করে পরিপূর্ণভাবে গোটা জাতিকে অন্ধকার থেকে আলোর ভিতরে প্রবেশ করাতে পারো। সুবহানাল্লাহ। এখন আপনি আমি একটু ভালো করে চিন্তা করেন। জিবরাইল এসে উপস্থিত হলো, এসে বলল, পড়ো ইকরা। নবীজি বললেন, লা কারি মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল বলল, ইকরা, পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন। জিবরাইল বলল, ইকরা, পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল জাতা মারলেন। কি করলেন ধরে কোন? জাতা মারলেন। এর আগে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন মা আমেনার ঘরে, 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছিলেন। রাসূলুল্লাহকে আকাশের জ্ঞান, পাতালের জ্ঞান, সমুদ্রের জ্ঞান, গ্যালাক্সির জ্ঞান
মহাশূন্যের ভিতরে আল্লাহর ওই দুইজন ফেরেশতা সন্তানটাকে নিয়ে উড়াল দিল। এই কাহিনীটা ইবনে হিশামের ভিতরে আছে, আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে আছে না নাই? যারা আলেম আছেন তারা কম আছে না নাই? মা আমেনা বলছেন এই সন্তানকে যখন আমি গর্ভে নিলাম আমার গর্ভের মধ্যে কোনোদিন ব্যথা অনুভব করি নাই, ঠিক কি না? তাহলে বলেন তো আল্লাহর ইশারা ছিল না ছিল না? আল্লাহর ইশারা ছিল না ছিল না? আল্লাহ পাক সব জ্ঞান দান করেছেন, আর এই জ্ঞানের ঠেলায় হুজুরের বয়স যখন 13 থেকে 14 বছর হলো, হুজুর নিজেই মক্কার মানুষকে শান্তি দেওয়ার জন্য হিলফুল ফুজুল গঠন করেছে। আল্লাহ বলে ইলিমের ঠেলায় এখন তুমি নিজে নিজে দায়িত্ব পালন করতে লেগে যেও না, আমি আল্লাহ তোমারে অর্ডার দেব, একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হেরা গুহায় গিয়ে রাসূলুল্লাহ গবেষণা করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, রাসূলুল্লাহর কাঁপ শুরু হয়ে গেল, গা দিয়ে গরম ছুটে গেল, ঘাম ঝরতেছে, কাঁপতেছে, কেঁপে কেঁপে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। খাদিজা বলেন আসুন আসুন, লাব্বাইকা সাদাইকা, শোয়াইয়া দিলেন, শিয়রে বসলেন, মাথায় হাত বুলালেন, আর আস্তে আস্তে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি মিথ্যা কথা বলতে আমি শুনি নাই, আপনি কখনো আমানত খেয়ানত করতে দেখি নাই, আপনি বিরাট ব্যবসা আমার করেছেন, কোনোদিন একটা পয়সা এদিক ওদিক করেন নাই, আপনি সত্যবাদী, আপনার উপরে যদি এই ফেরেশতা এসে আপনার বুকে জাতা দেয়, কি বলেছে রাসূলুল্লাহ কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন। খাদিজা বলেন আমার মনে হয় কোন কুদরতি ভাষা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ বললেন খাদিজা, যেহেতু এটা কুদরতি ভাষা, তুমি কি এটা বিশ্বাস করো যে আমার উপরে কোনো শয়তান আসর করে নাই, কোন জিন আসর করে নাই? খাদিজা কয়, কি কয়, আমি বিশ্বাস করি না, আমি সামিআনা ওয়া আতানা, সুবহানাল্লাহ, আমি শুনলাম আর মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মুসলমান হলেন কে? জবাব নাই। মুসলমান কে? মুসলমান হলো খাদিজাতুল কুবরা, মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমার উম্মতদেরকে বলে দাও, যাতে করে তোমার অনুসরণ করে। রাসূলুল্লাহর অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজাকে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো নাকি, আমার অনুসরণ করো নাকি? খাদিজা বলল, এক সেকেন্ডের জন্য অবিশ্বাস করি না, ওগো আমার প্রাণের স্বামী, আমি তোমাকে মেনে নিলাম, তোমার আল্লাহ তোমার উপরে যা নাজিল করেছেন সেটার অনুসারী হয়ে গেলাম। রাসূলুল্লাহ আর খাদিজা নামাজ পড়ে। হযরতে আলী ছিল ছোট। হযরতে আলী বলেন, আপনারা এখানে সোজা হইয়া খাড়া হইয়া কি করেন? কয়, আমরা এক আল্লাহ, মহান আল্লাহ, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কল্পনা করা যায় না। আল্লাহ কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্রাও নাই, অলসতাও নাই। আল্লাহ আছেন না মরে গেছেন? জোরে কোন আছেন না মরে গেছেন? বর্তমানে আল্লাহ আছেন না নাই? মুসলমানেরা মনে করে আল্লাহ তো মইরা গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানেরা যার যার কওমের ভিতরে থেকে থেকে তারা বিভিন্ন দলে বিভক্ত হইয়া ইসলামকে অনুসরণ করা তো দূরের কথা, রাসূলকে অনুসরণ করা তো দূরের কথা। কোথা থেকে একজন ব্যক্তি এসে বলল, আমার মুখের পান খাও, ঠিক কি না? ওই মুরিদেরা কয়, কি কোন হুজুর, আপনার মুখের পান খাইলে আমার পেট ব্যথা চলে যাবে। কি কোন হুজুর, আপনার ভিতর থেকে এটা বাইর হইছে, এইটার নাম পবিত্র জিনিস, এটা খাইলে আমার পেটের ব্যথা যাবে। আপনার
লবটা খেলে আমার শরীর তাজা হবে, এইরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে বলেন তো। একটু অন্তরে চিন্তা করেন, বুকে হাত দিয়া একটু চিন্তা করেন। আপনি একজন মুসলমান, আমি আপনার কাছে চ্যালেঞ্জ করব, যত সাহাবী রাসূলের অনুসরণ করেছে, রাসূলুল্লাহ কি কোনদিন রাসূলুল্লাহর মুখ থেকে লালা মুবারক এনে কোন সাহাবীরে খাওয়াইছেন? এইরকম ইতিহাস আছে? এইরকম ইতিহাস আছে? তাহলে আপনার পীর হোক, বুজুর্গ হোক, আপনার বাপ হোক, আপনার মা হোক, তাহলে আপনাকে যদি এসে কয় আপনি আমার মুখের পান খাও, আপনি খান কেন? সাহাবীরা করে নাই, আপনি করেন কেন? বলেন তো দেখি, সাহাবীরা কি গান শুনছে? আপনি শুনেন কেন? সাহাবীরা কি উরুস করেছে? আপনি করেন কেন? সাহাবীরা কি মেলা করেছে? জবাব না। আমি যা বলছি সত্য না মিথ্যা করত? সাহাবীরা কি মেলার আসর করেছে? তাহলে এই মুসলমানেরা করে কেন? রাসূলুল্লাহ বলেন, ও মক্কার কাফেরেরা শোনো, আমরা মুসলমান, আমরা মেলার পরিবর্তে 2টা ঈদ তোমাদেরকে উপহার দিয়া দিলাম। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন? বছরে মেলা হতো, রাসূলুল্লাহ বলেন আমাকে পাঠানো হয়েছে মেলাকে একবারে আটাইয়া দিতে। মুসলমানেরা খালি মেলাকে খালি মেলায়। ঠিক কিনা? কয় এই বছর আমরা এখানে মেলা আসর করেছি, এখানে লোকজন জায়গা দেওয়া যায় না, আগামী বছর জায়গা দেওয়া যায় না, আরো এই লোকগুলিকে জায়গা দিতে হলে আরো জায়গার প্রয়োজন আছে। ঠিক কিনা? ধরে কম। এখানে মেলা হয়েছে, এখানে আর করে না, যেখানে গিয়া জায়গা হবে, লোকজন জায়গা হবে, ওখানে গিয়া মেলার আসর করে না? করে না? জোরে কোন করে না? করে না? ওইখানে যদি কষ্ট হয়, লোকজন যায় না, তাহলে মাইকিং করে জানায়া দেয় বিরাট মেলার আসর, বিরাট মমতাজের আসর। ঠিক কিনা? বাউল সম্রাট মমতাজ আসবে, সেইখানে সব মুসলমানের দাওয়াত রইল। মুসলমানেরা যায় না? যায় না? যায় না? যায় না? আচ্ছা কোন এই কথাগুলি আমাদের মুসলমানের প্রয়োজন আছে না? না, এগুলি বাদ দেবো, কিচ্ছা কাহিনী বলবো? আপনারা যদি কোন বেলে হুজুর আমাদেরকে কিছু ইতিহাস শুনান, আমি শোনাতে পারবো।